আসসালামু আলাইকুম। গাছে উঠে দেখি ডাউক পাখির ভাষা। আর ডাউক পাখি কিন্তু 7টা ডিম পারছে। 4 3 7 7টা ডিম পারছে, তো আমার কাছে খুবই ভালো লাগছে। সচরাচর সবার চোখে পড়ে না এটা। আসসালামু আলাইকুম। আমরা নদীর ওপারে যাচ্ছি, পরানপুর গাব গাছে। প্রাকৃতিকের মাঝে লুকিয়ে থাকা সুন্দর একটা ফলের নাম গাব ফল। তো এটা আমরা দেখতে যাচ্ছি যে পাকছি কি না। তো আমরা দেখতে যাচ্ছি। তো এটা কিন্তু আমাদের নদী, নাগর নদী। আমরা নাগর নদী পার হচ্ছি এবং আমার দাদুর জাল, এটা দেখতেছি যে মাছ পড়ছে কিনা। রিফাত বলতেছে যে মাছ পড়েনি। তো আমি, রিফাত, ফাজেল আর আহাদ আমরা যাইতেছি নদীর ওপারে গাব ফল পাড়ার জন্য। তো আমাদের সাথে থাকুন। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা অবিরাম। তো আমাদের সঙ্গেই থাকুন। দেখতে দেখতে নদীর ওপারে চলে আসলাম, এসে ভেরিবাঁধের ওপারে উঠলাম রাস্তায়। তো আমরা এখন সোজা যাব গাবফল গাছে। তো এটা কিন্তু পরানপুর। অবশ্যই যারা ভাই ব্রাদার আছেন বা আমার ভিডিও দেখেন, অবশ্যই আপনারা দেখবেন, ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের পরিবারের সদস্য হয়ে। তো গাছে আম দেখার পর আমার ছোট ভাই লোভ সামলাইতে পারলো না, তো গাছ থেকে একটা আম পারলই। বলতেছে যে ভাই, আম দেখলাম তো পারবো না, এটা কি হয়? তো গাছ থেকে আম পারছে। পারার পরে আমি বললাম যে আমটা দেখি কীরকম। তো আমার হাতে উঠায় দিল। এ তো দেখতে পাচ্ছেন আম। আম গাছে আম সুন্দর লাগে। তো আমরা পারলাম। পারার জন্য অসংখ্য দুঃখিত। কারণ হচ্ছে যে সত্যি কথা বলতে কি, গাছওয়ালাকে বলবেন যে আম পারবো, আম পেরে খাবো, এটা বলবে যে না পারবা কেন। খাওয়ার পরে বলতে হবে যে ভাই আম পেরে খাইছি, সে কিছুই বলবে না। তো দেখতে দেখতে আমরা গাছের গোড়ায় চলে আসছি। তো এইখান থেকে 2-3 দিন আগে কিন্তু আমার একটা ছোট ভাইকে জিন ধরছে, নাম হচ্ছে যে সৌরভ। তো জিন ধরার কারণ হচ্ছে যে সে গাব ফলের গাছের নিচে পেশাব করছিল গাছের গোড়ায়। তো এইখান থেকে জিনটা আক্রমণ করছে। তো এই তো গাব দেখতে পাচ্ছেন আপনারা। আর আমরা ভাই সত্যি কথা বলতে কি, আমাদের চলাফেরাই এরকম। জিন ভূত এরকম কোনো কিছুই নাই, বা আমাদেরকে ধরবে বলে এটা আমরা মনে করি না। তো আমি গাছে উঠলাম। গাছে উঠবো, তো উঠে দেখবো যে গাছে কি গাব পাকছে কি না। তো আমি গাছে উঠছি। ওঠার পরে দেখতেছি আশেপাশে যে গাছে কি গাব ফল পাকছে। দেখলাম যে পাকে নাই, চারিদিকে শুধু কাঁচা গাব। তো কাঁচা গাব দেখার পরে মনটা খারাপ হয়ে গেল যে আমরা এত দূর থেকে আসলাম, একটাও গাব ফল পাইলাম না, তো কি করা যায়। তো দেখতে দেখতে আমার সাইড থেকে একটা ড্যাক পাখি ফরফর করে উড়ে গেল। তো আমি ভয় খেয়ে গেছি যে কী রে, এইটা আবার কি। তো আমি দেখলাম যে আশেপাশে খেয়াল করলাম যে সে ভাষা বানাইছে, ড্যাক পাখি ভাষা বানাইছে। ভাষা বানানোর পরে ওইখানে ডিম পারছে। তো আপনারা দেখতে থাকুন। আমি অনেক খোঁজাখুঁজি করছি যে এটা গাব কি আমি পাই কি পাই না। পাকা গাব নাই, শুধু কাঁচা গাব। আশেপাশে অনেক খেয়াল করলাম যে এত এত দূর থেকে আসলাম, একটা যদি গাব পাইতাম তো ভাই ব্রাদার মিলে ওটা খাইতাম। তো যাই হোক, এ তো দেখেন ডাক পাখির ভাষা। ডাক পাখির ভাষা আমি এর আগে অনেকবার দেখছি, যেহেতু আমার গ্রামে চলাচল। তো ডিম পারছে দেখেন, 4 3 7টা ডিম পারছে, মার্শাল্লাহ অনেক ভালো। আর এগুলো ডিম দেখতে কিন্তু একদম কোয়েল পাখি আছে না, যারা কোয়েল পাখি চিনেন বা ডিম দেখছেন ওই রকম। ওইটা একটু কালার অন্যরকম, একটু কালো টাইপের, আর এটা হচ্ছে যে একটু সাদা টাইপের, কিন্তু ডিম কিন্তু দুইটাই এক। তো গাছে গাব পাইলাম না। তো আমি ভাবলাম যে এখান থেকে লাভ নাই, দুপুর হয়ে গেছে, কি থেকে কি হয়ে যায়। তো এখন নামবো, গাছ থেকে নামবো। দুঃখিত, কারণ হচ্ছে যে গাব গাছে গাব পাইলাম না, দুঃখিত।
তখন আমি গাব গাছ থেকে নেমে আসলাম, তো গাব ফল পাইলাম না। এটা কোনো দুঃখের বিষয় না, কারণ হচ্ছে যে আমরা চিন্তা করলাম যে আমাদের ফুফুদের বাসার ওইখানে আরও 2টি গাব ফল আছে, গাব ফলের গাছ আছে, তো ওইখানে আমরা যাব। যাওয়ার পরে দেখবো যে গাব ফল কি পাকছে না পাকে নাই, এটাই পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা পাবেন। তো আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন পরিবার হয়ে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভিডিওটি এই পর্যন্তই। আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।